দেখো আমি আমার স্বামীর টাকাই খাচ্ছি, তোমার চোখ রাখানোর আমি কোনো ধার ধারি না। দেখো আমি আমার ছেলের টাকা খাচ্ছি, তোমার কথা মতন আমি চলতে পারবো না। চুপ করো। দেখো মা, তোমাদের এই প্রত্যেকদিন ঝগড়া শুনতে আমার আর ভালো লাগে না। সারাদিন অফিস থেকে কাজ করে ফিরি, কোথায় বাড়িতে এসে একটু স্বস্তি পাবো তা নয়, তোমাদের ঝগড়া শুনতে শুনতে আমি অস্থির হয়ে পড়েছি। খোকা সেটা তুই তোর বউকে বোঝা। তুমিও ঘরে এসো, তোমার ব্যবস্থা হবে। এই প্রত্যেক দিনের অশান্তি আমার আর ভালো লাগে না, এর একটা বিহিত করতেই হবে। মা, তোমাদের কিন্তু রোজগার ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগছে না। আমাকে তো এখন এইসব কথা বলবি, কারণ মায়ের থেকে বউ বেশি তোর কাছে এখন আপন হয়ে গেছে, তাই না? মা, এইসব তুমি কি বলছো? দেখ খোকা, অত শত আমি বুঝি না। ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এখন তোর কর্তব্য আমাকে খাওয়ানো। আর যদি না খাওয়াতে পারিস সেটাও আমাকে বলে দে, আমি এখান থেকে চলে যাব। প্রয়োজন পড়লে লোকের বাড়ি কাজ করে খাবো। মা, দেখ খোকা, আজ থেকে আমি তোর বউয়ের হাতে রান্না খেতে পারবো না। প্রয়োজন পড়লে আমাকে আলাদা ব্যবস্থা করে দে, এটাই আমার শেষ কথা। শ্রাবন্তী, শ্রাবন্তী, এইসব তোমরা কি শুরু করেছো? আমি অফিস থেকে ফিরে যদি না তোমাদের মুখ একটু হাসি খুশি না দেখি, আমার কি ভালো লাগে? দেখো আমি অত শত বুঝি না, আমি আমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি একটু ভালোবাসা আর দুবেলা দুমুঠো খেয়ে একটু সুখ পাবো বলে। দেখো শ্রাবন্তী, আমি হয়তো বেশি পরিশ্রম করলে তোমাদেরকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারবো, কিন্তু তোমাদেরকে আনন্দময় জীবনটা দেবো কি করে? আর আমি এখন কি করব বলো? না পারবো তোমাকে ছাড়তে, না পারবো আমি আমার মাকে ছাড়তে। দেখো তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, আজ থেকে আমি আর এক হাঁড়ির ভাত খাবো না। শ্রাবন্তী,